ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই গ্রেসফুল লাইফ চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। তো দেখো এখানে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, ওটসের খিচুড়ি। তো এই জিনিসটা মানে এই রেসিপিটা যেমন হেলদি হয় আর তেমন টেস্টিও হয়। তোমরা এটা ঘরে বানিয়ে সকালের ব্রেকফাস্টে, রাতের ডিনারেও তোমরা এটা খেতে পারো। এটা খুব ভালো খেতে হয় আর এটা শরীরের পক্ষেও খুব ভালো। তো দেখো এখানে আমি তার জন্য মুগের ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখলে ডালটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, আর ওটস রান্না হতে তো বেশি সময় লাগে না, তাই জন্য ওটসটা আমি এমনিই রেখেছি। আর এখানে আমি সবজির মধ্যে নিয়েছি একটু ফুলকপি, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আর নিয়েছি একটু আদা গ্রেট করে নিয়েছি। তো এই ছিল আজকের এই সবজিগুলো, এইগুলো আমি কেটে নিয়েছি। এই যে দেখো এখানে খুব সুন্দর করে। আর তারপর চলে যাব রান্নাঘরে। তো দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে আমি রান্না করব এটা। তোমরা চাইলে অন্য তেলও ব্যবহার করতে পারো। তেলটা গরম হয়েছে, এবার আমি ওর মধ্যে জিরে, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। খিচুড়িতে সাধারণত এই ফোড়নটা দিলে খুব ভালো গন্ধ আসে। আর তারপর দেখো ফুলকপি দিয়ে দিয়েছি। সবজিগুলো এক এক করে আমি সব ভেজে নেব। একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিলাম যাতে রঙটা ভালো হয়। এরপর পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে। পেঁয়াজটা আস্তে আস্তে ভাজা হচ্ছে। এরপর আমি এখানে ক্যাপসিকামগুলোও দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামগুলো কিপস করে কেটে নিয়ে রেখেছিলাম। ক্যাপসিকামটা দিলে গন্ধটা আরও বেশি সুন্দর হয়ে যাবে, তাই আমি এখানে ক্যাপসিকামটা দিয়েছি। এরপর টমেটোটাও অ্যাড করে দিলাম এখানে। তো সমস্ত সবজিগুলো আমি এইভাবে ভেজে নিচ্ছি। তো সবজিটা এইভাবে ভেজে নেওয়ার পর আমি এখানে ওই ভিজিয়ে রাখা ডালটা অ্যাড করব। তার আগে আমি মশলাটাও দিয়ে দিলাম যাতে মশলাটা একটু ভাজা হয়ে যায়। মশলা বলতে কিছুই নয়, শুধু আদার পেস্ট। এবার আমি ভিজিয়ে রাখা ডালটা অ্যাড করে দিলাম। ডালটা একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, সব সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল, যাতে ডালটা ভালোভাবে সিদ্ধ হয় সবজিগুলোর সঙ্গে। তো এখানে আমি ঢেকে রেখেছিলাম। ঢেকে রাখার পর ঢাকনা তুলে দেখছি আমার ডালটা অনেকটাই সিদ্ধ হয়ে এসছে। এবার আমি ওটসটা দিয়ে দিলাম এর মধ্যে। ওটসটা দিয়ে একটু নেড়ে দিচ্ছি, এর সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। ডালটা আমি খুব বেশি সিদ্ধ করিনি, একটু গোটা গোটা না থাকলে খিচুড়িতে ভালো লাগে না। আর ওটস রান্না হতে তো একদমই বেশিক্ষণ লাগে না। তো এই অবস্থায় আমি আর একটু জল দেব যাতে ওটসটা ওর সাথে সিদ্ধ হয়ে যায় একসঙ্গে, আর খিচুড়িটা আমার পুরো ভালো মানে ঠিকঠাক রান্না হয়ে যায়। তো এই অবস্থায় এখানে আমি নেড়ে দিচ্ছি, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আর একটু ঢেকে রাখবো, যাতে যতক্ষণ না রান্নাটা কমপ্লিট হয় ততক্ষণ একটু ঢেকে রাখবো। তো দেখো ঢাকনা খোলার পর এই যে আমার খিচুড়িটা পুরোপুরি হয়ে গেছে। দেখো দেখতেও খুব সুন্দর হয়েছে, লাল সবুজ। আর এই অবস্থায় একটু ধনেপাতা দিয়ে দিলাম। আমি এখানে আজকে গরম মশলা অ্যাড করলাম না খিচুড়িতে, একটু ধনেপাতা দিলাম যাতে আরও সুন্দর দেখতে হয় আর গন্ধটাও ভালো হয়। এই দেখো আমার টেস্টি টেস্টি ওটসের খিচুড়ি রেডি। আজকে ডিনারে এটাই খাওয়া হবে। তোমাদের ভালো লাগলে রেসিপিটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।